আপনাদের গ্রামে কেউ মারা গেলে মাইকে বলে, অ্যালাউন্স করে? আচ্ছা, অ্যালাউন্স করেন এরকম কোনো লোক আছেন যে আমি মাঝে সাঝে মাইকটা নিয়ে বলি? খুব নেকির কাজ, বলুন একবার। হ্যাঁ হ্যাঁ, ইমাম সাহেব করে, তাই না? এবার একটা কথা বলি, মারা গেল কে? মসজিদের পাশে বাড়ি, তার নাম ফটিক চাচা ধরে নেন। ফটিক চাচার বয়স কত? 60 বছর। একটা মানুষের নামাজ ফরজ হয় কত বছরে? 12 বছর। 10 বছরে তার নামাজ ফরজ, তাই তো? 10 বছরে নামাজ ফরজ হলো, তাহলে মারা গেল 60 বছরে। ফরজ অবস্থায় ছিল কতদিন লোকটা? 50 বছর। 50 বছর। লোকটার বাড়ি কোথায় ছিল? মসজিদ থেকে 20 হাত দূরে ওর বাড়ি। আজান দিয়েছে মুয়াজ্জিন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান তার কানে গেল, মসজিদে আসতে পারল না। জোহরের সময় আল্লাহর নবী বলেছেন, হে মুয়াজ্জিন, টাইম হয়ে গেছে, আজান দিয়ে দাও। মুয়াজ্জিন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়। বিশ্ব নবী বললেন, মুয়াজ্জিন তুমি যদি শুধু নামাজের কথা বলো ওরা কেউ আসবে না, তারপরে আবার তুমি বলো হাইয়া আলাল ফালাহ। ও নামাজি, শুধু নামাজ নয়, তুমি তোমার কল্যাণের জন্য মসজিদে এসো। তার মানে আপনি নামাজ না যদি পড়েন ইমামের বেতন কমে যাবে না, আপনি যদি নামাজ পড়েন তার বেতন বেড়ে যাবে না, আপনি যদি নামাজ পড়েন তাহলে অন্যজনের উপকার হবে না। আল্লাহর নবী বলছেন হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন তুমি সমস্ত মানুষদেরকে বলো তোমরা নামাজের মাধ্যমে আল্লাহর কল্যাণ নৈকট্য লাভ করো, এই উদ্দেশ্য তুমি এসো। তুমি নামাজ পড়বে তোমার রুজিতে বরকত হবে, তুমি নামাজ পড়বে তোমার হায়াত বৃদ্ধি পাবে, তুমি নামাজ পড়বে তোমার গুনাহগুলো মাফ হবে, তুমি নামাজ পড়বে তুমি জান্নাতে যাবে, তুমি নামাজ পড়বে তোমার মালে বরকত হবে, তুমি নামাজ পড়বে তোমার অ্যাকাউন্টে নেকি জমা হবে, পৃথিবীর কারো কোনো উপকার হবে না। 30 বছর 40 বছর নয়, 50 বছর যাবত ফটিক চাচার কানে আজান যাচ্ছে, হাইয়া আলাস সালাহ, তাড়াতাড়ি করে এসো, এলো না। ফজরের সময় মুয়াজ্জিন বলছে সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে মসজিদের নামাজ বেশি উত্তম। চাচার ঘুম ভাঙলো না। এক কথাতে 50 বছর মসজিদের মাইককে লোকটা অপমান করলো, 50 বছর ধরে লোকটা মুয়াজ্জিনকে অপমান করলো, 50 বছর ধরে লোকটা আল্লাহর একটা বিধানকে অপমান করলো। আর এই লোকটা যখনই মারা গেছে তখন বলছে আসসালামু আলাইকুম। আমাদের গ্রামের ফটিক চাচা মারা গেছে, দুপুর 12টায় মাটি হবে, ওই সালমান ভাইদের আম বাগানে জানাজা সবাই আসবেন, বলে কি বলে না? 50 বছর যে লোকটার নাম ঘোষণা করা হচ্ছে আল্লাহর বিধান অপমান করেছে, 50 বছর মুয়াজ্জিনকে অপমান করেছে, 50 বছর ফরজ বিধান ছেড়েছে, মসজিদের মাইককে অপমান করেছে। তা ওই লোকটা মারা গেল, ও এমন কোন ইম্পর্টেন্ট লোক যে ও মারা গেল আর সঙ্গে সঙ্গে মসজিদের মাইকে অ্যানাউন্স হয়ে গেল যে অমুক মারা গেল? কেন? 50 বছর ওর কানে আজান যায়নি, ও মসজিদ আসেনি। কি এমন গুরুত্বপূর্ণ লোক যে ও মারা গেল আর সঙ্গে সঙ্গে অ্যানাউন্স হয়ে গেল? মসজিদের মাইকে আদর রসুনওয়ালাদের মাইক নেই, যে মারা যাবে ওখানে গিয়ে অ্যানাউন্স করতে হবে। হ্যাঁ, একটা নামাজি লোক, পরেশগার লোক, ভালো লোক মারা গেছে, বাবা ঠিক আছে, হ্যাঁ, জীবনে মসজিদে গেল না, সেজদাই করলো না, 2 ঈদ ছাড়া জীবনে তাকে দেখতে পাওয়া যায় না। আমি ওর নামটা বলবো কি করে ওখানে? আমি নিজে বলবো কি করে ওর নামটা? শুনুন, আমি হাঁকা যাবে কি যাবে না, হারাম হালাল এসব ফতোয়া দিতে আসিনি। আমি আপনাকে নামাজের গুরুত্বটা বোঝাচ্ছি। আমার মনে হয় এই সমস্ত মানুষদের ব্যাপারে কেউ হাঁকবেন না, মসজিদের মাইকে বলবেন না, অন্য লোক যেন ভয় করে। এই শিক্ষা দেওয়ার জন্যে কেউ রাগ করবেন না, এই শিক্ষাটা দেওয়ার জন্যে যে ও নামাজ কালাম কিছু পড়েনি জীবনে, তো ইমাম সাহেবদের এটা করা যাবে না, ও বেচারা চাকরি চলে যাবে। কি বললাম? ও চাকরি 12টা বেজে যাবে, যে আমার বাপের হাঁকবেন, আমি বেতন দিই তোমার, আমার বাড়ি ভাত খাও, ও বলবে, এটা বলবে। কিন্তু আমি যে কথাটা বললাম আপনি
অন্তর থেকে বলুন যে মমতাজুল ভাই আপনি কথাটা বাস্তব বলেছেন। আমি বাস্তব বলছি না অবাস্তব? 50 বছর মসজিদের মাইক অপমান করলো, আর ও মারা গেল মসজিদে মাইক অ্যালাউন্স হয়ে যাবে? একদম নয়। কোনো বেনামাজি মারা গেলে তার কি যে হবে আল্লাহ জানে, তবে আল্লাহ কোরআনে যতটুকু বলেছেন ওর থাকার জায়গা জাহান্নাম। কি বললাম বুঝলেন? মানুষ মরে যাওয়ার পরে আর কোনো ভালো কাজ করতে পারে না। করতে পারে? করতে পারে না, করতে পারে না। আমি যে কথা বলতে বলতে এতদূর এসেছি, কি কথা? ওই যে ছেলেটা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে কি আমল করলে জান্নাত যাব, ছেড়ে দিব? হ্যাঁ, ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি আমি। 1 মিনিট আমার দিকে ফিরুন। হ্যাঁ, আমিও তো কিছু খাইনি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমি যে কথা বলছিলাম, ওই যে ছেলেটা আল্লাহ নবীকে বলছিলেন যে আমাকে কিছু আমল বলে দেন, কোথায় যাব? জান্নাতে, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল বলছিলেন, 3 নম্বরে এসে আমি পৌঁছেছি। 1, তা'বুদুল্লাহ, সর্বক্ষেত্রে গোলামি করতে হবে কার? ওয়ালা তুশরিক বিহি শাইয়া, শিরিক করা যাবে না। অতকিমুস সালাতিল মাকতুবাতা, ফরজ নামাজ ছাড়া যাবে না। অতুতি যাকাতিল মাফরুজাতা, ফরজ জাকাত ছেড়ে দেওয়া যাবে না। অতাহুজ্জাল বাইত, মক্কায় যাওয়া আসার মতো টাকা থাকলে একবার হজ করে নিতে হবে। তাহলে তোমার থাকার জায়গা কোথায়? জান্নাত। থাকার জায়গা জান্নাত। তাহলে জান্নাতে যাওয়ার ব্যাপারে আমি 5টা কথা বলে দিলাম, ইনশাল্লাহ আমল করব।